الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في شان حبيبه آمرا ومخمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বালিহাটা তালিবুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দি উপলক্ষে দিস্তার ফজিলত পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, উপস্থিত গণ্যমান্য এলাকার যুবক ভাইয়েরা, উস্তাদ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া আম্মান আওয়ালুহু এর আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ে নিচ্ছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাসূল রাব্বিল আলামিন আফতাব নবুওয়াহ শাহনশাহ রিসালাহ সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুনা আলা নূর নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন। এই মাহফিল, এই এলাকার আশপাশে যে সমস্ত মুরব্বিয়ান পুরুষ এবং নারীরা, মুরব্বীরা কবরস্থানে শুয়ে আছেন, এই মাহফিলকে, এই পরিশ্রমকে আল্লাহ তাআলা তাদের নাজাতের উসিলা বানান, সকলে বলেন আমিন। তারা এই এলাকায় 1 বছর 2 বছর 3 বছর আগে ছিল, এখন নাই। আপনি আমি আছি, কিছুদিন পরে আপনিও থাকবো না, আমিও থাকবো না। এই মাহফিলগুলো থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এই মাহফিল চলতেই থাকবে। এটা সম্ভবত 26তম বার্ষিক সম্মেলন। এইভাবে কত বছর পর্যন্ত মাহফিল হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি আপনি থাকবো না, এটা একেবারেই 100% বলা যায়। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতবাসী করুন, সকলে বলুন আমিন। আমরা সবাইকে মাহফিল থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুহতারাম হাজিরিন, কখনো কি মৃতদেহকে গোসল করিয়েছেন? যদি সুযোগ হয় মৃতদেহকে গোসল করাবেন। খুব কাছ থেকে দেখতে পারবেন আপনার প্রিয় মানুষটা মৃত্যুর পর কত অসহায়, কত ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। কখনো কি মৃতদেহকে কবরে রেখেছেন? আপনার আত্মীয় স্বজন আপনার প্রিয় মানুষটাকে আপনারা নিজ হাতে সুযোগ হলে কবরস্থ করবেন, তখন দেখতে পারবেন কতটুকু
ভয়ঙ্কর ভয়ানক অবস্থা তখন তৈরি হয়। কখনো সুযোগ হলে মৃতদেহকে গোসল করানোর চেষ্টা করবেন, খুব কাছ থেকে দেখতে পারবেন মৃত্যুর পরে একটা দেহ কত অসহায় হয়ে যায়। সুযোগ হলে কখনো কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন, আর মনে করবেন ওখানে শুয়ে আছেন এই এলাকার সবচেয়ে বড় প্রভাবশালী, তার উত্তরসূরিরা দুনিয়াতে আছে, তারা তার জন্য কি করছে। কখনো কি লাশ পাহারা দিয়েছেন? সুযোগ হলে রাত্রিবেলায় লাশ পাহারা দিবেন, তখন আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন একটা মৃতদেহ মৃত্যুর উপর কত অসহায় হয়ে যায়, কত ভয়ানক অবস্থা তার সামনে চলে আসে। গোসল দেওয়ার চেষ্টা করবেন সুযোগ হলে, তাহলে দেখতে পারবেন মৃত্যুর উপর লাশটা কত অসহায় আর কত ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। এখানে যারা আছেন, যদি আমি প্রশ্ন করি আপনার পঞ্চম পুরুষের নাম বলেন, কয়জন বলতে পারবেন? হাত উঠান তো। পঞ্চম পুরুষের নাম, ষষ্ঠ পুরুষের নাম জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে না, অথচ তারাও কিছুদিন আগে আপনার কাছে ছিল। এই মানুষগুলোর রক্ত আপনার শরীরে বহমান, আপনি তাদেরকে ভুলে গেছেন। এইভাবেই মানুষ মানুষকে ভুলে যাবে। আমি আজকে আছি, আগামীকাল থাকবো না। আমার পূর্বপুরুষ, আমার পরবর্তী পুরুষ যারা আছে, আমরা যেভাবে মানুষকে ভুলে যাই, তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্য দুনিয়ার মুখে না পড়ে পরকালের জন্য সামানা তৈরি করা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর আমার কাছে তোমরা ফিরে আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন আয়াতের মধ্যে যায়িকাতুল মাউত বলেছেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করার কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন মৃত্যুর কখনো স্বাদ হয় না, মৃত্যুটা অনেক বিস্বাদ, অনেক যন্ত্রণাময়, অনেক কষ্টদায়ক। তার মানে আল্লাহ তাআলা এখানে কেন যায়িকাতুল মাউত বললেন? রব্বুল আলামিন তিরস্কার করে বান্দাকে বোঝাচ্ছেন, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে চলতেছো, যা ইচ্ছা তাই করতেছো, মনে করছো আমার কাছে আবার ফিরে আসতে হবে না, কিন্তু দিন শেষে আবার আমার কাছে ফিরে আসতে হবে। আর মৃত্যুটা অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন, অনেক যন্ত্রণাদায়ক একটা মৃত্যু। আমরা কি বলি, আমাদের বাচ্চারা যখন দুষ্টামি করে বা কথা শুনে না, আমরা মারা বলে, হ্যাঁ ঘরে আসো, তোমাকে মজা দেখাবো, তোমাকে আজকে মজা দিব। ঘরে আসলে কি মা বাবা মজা দেয় না পিঠা দেয়? পিঠা দেয় কেন? তাকে লোভ দেখায়া ঘরের মধ্যে আনে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা যেভাবে ঘুরতেছো, সন্ধ্যা হলেই কিন্তু আবার আমার ঘরে চলে আসতে হবে। একটা বালক যখন ঘুড়ি উড়াইতে দেয়, ঘুড়ি উড়ানোর পরে সে মনে করে ঘুড়িটার সুতা যত ছাড়ে, ঘুড়ি মনে করে আমি আর নিচে নামবো না। সে হাত নাড়ায়া নাড়ায়া উপরে উঠতেই থাকে। সন্ধ্যা হলেই সে নাড়াই বলতে শুরু করে, কথা কোন ঠিক কিনা? এই যে সে বলতে শুরু করে, একটা সময় আবার মালিকের কাছে চলে আসে। আমরা ওই দুনিয়াতে এসেছি, কেউ আগে আসতে চাই নাই, এখন আসছি, এখন আবার কেউ যাইতেও চাই না, কথা কোন ঠিক কিনা? তার মানে আসছে যেরকম সত্য, যেতে হবে এটাও তেমন সত্য, কথা বলেন ঠিক কিনা? তো মৃত কবরস্থ হওয়ার আগে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি আমাদের নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে পরকালটা আমার জন্য শান্তিদায়ক হবে। দুনিয়াতে চলতে গেলে যেমন টাকা পয়সা লাগে, পরকালেও চলতে গেলে পরকালের সামানা তৈরি করে নিতে হবে। কবর আমাকে দৈনন্দিন ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমাতি, আনা বাইতুদ দুদাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবা। আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি ভয়ঙ্কর এক ঘর। যদি আমার কাছে আসতে চাও তাহলে সামানা নিয়ে আমার কাছে আসো, তা না হলে কখনোই তুমি শান্তিতে থাকতে পারবে না। আমার সঙ্গী হলো নামাজ, আমার সঙ্গী হলো যাকাত, আমার সঙ্গী হলো ভালো আমল। যদি আমার ভালো আমল না থাকে
তাহলে কখনোই কবরে আমাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। এই জন্য দুনিয়াতে আমলের জায়গা। আজকে বসে আছেন, কালকে মারা গেলে আপনার ছেলে মেয়েরা সবার আগে আপনাকে কবরস্থ করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? সবার আগে নিকটাত্মীয় মানুষগুলো জানাজার সময় জানবে, জানাজার সময় জানাবে অমুক এলাকার অমুক নিবাসী ওই অমুক কয়টার সময় মারা গেছেন, দুপুর পর তার জানাজা। আর আসরের আগেই আপনাকে মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে। তো এই যে আমি এইভাবে জীবন কাটাচ্ছি, আমি কখনো চিন্তা করি নাই যে আমার যখন ডাক চলে আসবে আর থাকার কোনো সুযোগ থাকবে না। জীবনে চলতে গেলে সবসময় এতটুকু খেয়াল করে চলা যে আমার চলে যেতে হবে। এই সবকটা আমি আপনাদেরকে দিতে চাই যে আমাদের চলে যেতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা দুনিয়াতে আসছি একটা সার্টেন সময়ের জন্য। We have to go back our Lord. আমাদেরকে আবার আমাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে। কিন্তু অনেক মানুষ এমন ভাবে চলাফেরা করে মনে হয় যে কখনো তার যেতে হবে না। মুহতারাম হাজিরিন।